এই যে আমার ময়নাটা, এও একটু পরে চলে যাবে, তাই আমি ময়নাটা কোল করে নিয়ে রাখছি। কারণ সবাই এরকম হাঁটা চলা করতে করতেই পড়ে যাচ্ছে। আমি সব চেষ্টা করছি, আমি সকালে সেই ভিডিওটা দিছি, আমি রোজার থেকে কোন কোন ডাক্তারের ট্রিটমেন্ট করছি, আপনাদের সবাইকে সেটা আমি দেখাবো। আসলে আমি ওইরকম মানসিক প্রস্তুতি ছিলাম না, আমি কিভাবে কি করব। কালকে এক ময়না বুকের মধ্যে নিলাম, সেই ময়নাও আমাকে ছেড়ে চলে গেছে। জানেন, আমার হাজবেন্ড একটু প্রাণী পছন্দ করে না, সব সময় বলতো গন্ধ, এত বিড়াল, এটা ওটা। আমার অনেক কয়টা সমস্যা আপনারা হয়তো জানেন না। আমার 2008 সাল থেকে আমি অনেক অসুস্থ। আমার হাইপোথাইজেমের সমস্যা, আমার 1.5 বছর কোনো সেন্স ছিল না, আমার মেয়েটাকে আমি ওইভাবে দেখতে পারি নাই। আমার ডায়াবেটিক্স, হাই প্রেশার, ভিটামিন ডি শর্ট, আমি এদেরকে নিয়ে অনেক ভালো থাকার চেষ্টা করছিলাম, কিন্তু স্বামী ভালো থাকাটাই পছন্দ করলো না। আমাদের পছন্দ তার কাছে কোনো মূল্য নাই। আমি ভাবছিলাম আমি যেহেতু কিছু করি না, এটা নিয়ে অনেক কথা শোনা লাগে, মেয়েদের টাকা ইনকাম করা অনেক জরুরি আমার মনে হয়। আর আমার মনে হয় যারা বিয়ে করবে তারা 8-9 পাশের মেয়েদের বিয়ে না করাই উচিত। বিয়ে করার পরে তাদের পড়াশোনা বন্ধ করে মেরুদণ্ড ভেঙে দিয়ে, যেহেতু আমার মা ছিল না, আমার 2.5 বছর বয়সে আমার মা মারা গেছে, আমি আমার মাকে দেখিনি, তার সে দেখতে কেমন ছিল সেটাও জানি না, নিজেদের মধ্যে বিয়ে হয়। তো যাই হোক, আমি 21 বছর মানুষের জন্য সময় দিছি, মানুষদের দেখছি, সবাই আমার কাছে থাকছে, আমি এদেরকে যে সুখী থাকতে চাইছিলাম সেটাও আমার হাজব্যান্ডের পছন্দ হলো না। প্রত্যেক দিন অনেক খোঁটা শুনতো, অনেক কথা শোনাতো। আস্তে আস্তে সবাই 19টা বিড়ালের মধ্যে আমি ভাবছিলাম কিছু বিড়াল ছেল দিব, দিয়ে এদেরকে দেখাশোনা করব, আবার হবে। আর আমার যেহেতু বাইরের বিড়াল নিয়ে প্রাণী নিয়ে কাজ করার ইচ্ছা, আমি পাখি পালতে পারবো না, মুরগি তো নাই, মুরগি তো পালবই না, সব কিছুর গন্ধ। তাহলে আপনারাই বলেন, আল্লাহ যেটা সৃষ্টি করে দিছে তো ওরও তো গন্ধ আছে, তাই না? আমি যে একটা জিনিস, একটা প্রাণী, হ্যাঁ আল্লাহ সব কিছু, তাদের যখন খাওয়া আছে তখন তাদেরও প্রসাব পায়খানা সব আছে। একটা আপা দেখছিলাম প্রপার্টি সেল দিয়ে তাদেরকে দেখতেছিল, বিড়াল যাদের পা নেয়, বিড়াল কুকুর হাত নেয়, কত কিছু, কত কথা শুনতে হয়। আসলে এই সমাজের কথা কি বলবো, বাড়ির লোকই তো অনেক কিছু সহ্য করে না। ঠিক আছে, এই যে আমার এত সুন্দর সুন্দর ময়নারা আমাকে ছেড়ে চলে যাচ্ছে, আমার কিছু করার নেই। আমি বহুত চেষ্টা করলাম, করে আমি ব্যর্থ। সুস্থ থাকতে থাকতেই সব কিছু, কারণ যেহেতু এরা বমি করা শুরু করে দিছে, যে কটা বমি করা শুরু করছে একটাও বাঁচেনি। আমি 3টা ডাক্তার দেখাইছি, আমি অনেক ক্লান্ত। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ময়নাদের জন্য দোয়া করবেন। আর প্রাণীকে ভালোবাসুন, অবশ্যই আল্লাহ সৃষ্টিকে ভালোবাসতে হবে, কারণ মানুষ তো জানোয়ার। আমি তো 17-18 বছর মানুষের জন্য দিছি। আমি অসুস্থ থাকলে তারা কখনো আমার খোঁজও নেয় না যে আমি কেমন আছি, ভালো আছি না মন্দ আছি। আমার হাজব্যান্ড তাদের কথাই শোনায়, জীবনে মানুষের পাশে থাকতে হবে, মানুষ তো জানোয়ার। আমি আর কারো পাশে থাকবো না, আমি প্রাণ নিয়ে কাজ করবো, জীবনে যে কয়দিন বাঁচবো। আপনারা সবাই দোয়া করুন।